হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল 6টা বাজে, তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই মোটামুটি কাজে হাত দিয়ে দিয়েছি। বোজোর আজ এক্সাম আছে, তো এদিকে দেখো টিফিন রেডি করছি এখন। তো আগের দিন রাত্রেবেলা বলে রেখেছে মা, আমাকে তুমি অনেক দিন স্যান্ডউইচ করে দাও না। সত্যিই তাই, মনে হয় ওয়ানে ওঠার পর থেকে স্যান্ডউইচ কোনো দিন করেই দিইনি, তার আগে করে দিয়েছিলাম। তো ভাবলাম হ্যাঁ তাই তো, এটা তো ট্রাই করাই যায়। তাই জন্য এই দেখো স্যান্ডউইচের ভেতরে হচ্ছে আলুর পুর দিয়ে দিয়েছি। আর মেয়োনিজ ছিল না, তাই জন্য আর সেটা দিয়ে আলাদা শসা টমেটো এইসব দিয়ে একটা করা যায়, তো সেটা আর করতে পারিনি। শুধু আলুর পুর দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাজা মশলা এইসব দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে সে স্যান্ডউইচ তৈরি করে দিয়েছি। একটু বাটার দিয়ে সেঁকে দিয়েছি স্যান্ডউইচগুলোকে। তো জানি না কতটা ভালো খাবে, তবে দিয়ে দিয়েছি। এবার একটু বেশি করে আজকে ফ্রুটস দিয়ে দেবো, যেহেতু টিফিনটা খাবে কি না, মুখে কতটা ভালো লাগবে বুঝতে পারছি না, অনেক দিন পর করে দিয়েছি। তাই জন্য এদিকে দেখো আপেল দিয়ে দিয়েছি, এদিকে আঙুর রয়েছে আর কয়েক টুকরো শসা, একটু বেশি বেশি করেই আজকে ফ্রুটস দিয়ে দিয়েছি, যাতে যদি ওটাও না খায় অন্তত ফ্রুটসগুলো খেয়েও তো থাকতে পারবে। তাই জন্য এবার জানি না কী করবে, মুখে কতটা ভালো লাগবে স্কুল থেকে আসার পর জানা যাবে আদৌ কী হয়েছে। তবে আমি বারণই করেছিলাম, আমি বলেছিলাম যে বাড়িতে একদিন যেদিন থাকবি সেই দিন বানিয়ে দেবো, আগে বাড়িতে খেয়ে দেখ কেমন লাগে, কারণ অনেক দিন আগে খেয়েছিস তো, এবার টেস্টটাও ভুলে গেছিস। কিন্তু না, ওই যে নতুনত্ব কিছু শুনেছে স্যান্ডউইচের কথা। আসলে কথাটা আমিই তুলেছিলাম একবার, যে অনেক দিন তোকে স্যান্ডউইচ দেওয়া হয় না, তো আজকে দিয়ে দিলে বেশ ভালোই হয়। তো বেশ নতুন কিছুর কথা শুনেছে আর ওটাই নেবে। তো যাই হোক, তাই করে দিয়েছি। আর চলো, ও স্কুলে চলে গেছে, এবার আমি সংসারের কাজে কোমর বেঁধে লেগে পড়ি। সকাল 6টার সময় প্রতিদিন ঘুম থেকে উঠে ছেলের টিফিন থেকে শুরু করে বাদবাকি সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ কীভাবে করি 6টা থেকে 12টার মধ্যে, সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে থাকবো। তবে যে শুধু আজকেই তা নয়, প্রতিদিন তোমাদের সাথে এই কাজগুলোই আমি শেয়ার করি। সংসারের যাবতীয় যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকি। আর আমার এই সংসারের কাজকর্ম দেখতে অনেক দিদিভাই ভালোবাসো, কখনো কখনো 2-1জন কমেন্টও করো, সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর দেখো এদিকে বিছানাটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে এবার পরপর যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সেরে নেব। তবে আজকে ইচ্ছা আছে বোজোকে স্কুল থেকে আনতে যাওয়ার সময়, ওর বাবাই যায় আনতে, তো আজকে ইচ্ছা আছে আমার যাওয়ার। তো দেখি কতটা কি সংসারের কাজকর্ম গুছিয়ে নিতে পারি। যদি গুছিয়ে নিতে পারি, তারপরে যদি সময় থাকে কিছুটা, তাহলে আনতে যাব। আসলে কি হয় বলো তো, এখন 1:30টার সময় ছুটি হয়, তো একদম যাওয়া হয় না। আগে কি হতো, 11:30টায় ছুটি হতো, তখন বেশ তাড়াতাড়ি ঘর সংসারে কাজকর্ম করে আনতে যেতাম ওকে। মাঝে মধ্যে প্রায় যাওয়া হতোই ওর বাবার সাথে আনতে। তবে এখন আর একদম হয়ে ওঠে না। ওয়ানে ওঠার পর থেকে 1:30টার সময় ছুটি হয়, আর তখন আর ইচ্ছা করে না। মনে হয় ও আসবে, ওকে স্নান করাতে হবে, তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিতে হবে, কারণ 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়াটা সেরে নেয়, দুপুরের লাঞ্চটা। এবার বোজোর যেহেতু স্কুল থাকে 1:30টায় ছুটি হয়, মোটামুটি আস্তে আস্তে 1:45 বাজে, আর খেতে বসতে বসতে স্নান করিয়ে সাথে সাথে খেতে দিয়ে দিই 2 বাজে। এবার আধ ঘন্টা 1.25 ঘন্টা হেরফের হয়েই যায় অন্য দিনের তুলনায় খাওয়া দাওয়া। তাই জন্য আমি যদি যাই, এবার আমি খেলে পরে আরও একটু সময় বেশি লাগবে, আসলাম, এসে ড্রেস চেঞ্জ করা এসব করতে গিয়ে আর একটু বেশি সময় লাগবে। সেই সব কথা চিন্তা ভাবনা করে আর যাওয়াই হয় না এখন। তবে মাঝে মধ্যে ইচ্ছা হয় যে না যাই, ছেলেটা আমাকে দেখলে পরেও একটু আনন্দ পাবে। অনেক দিন পর পর যদি যাই না, ওরা ভীষণ আনন্দ পায় আমাকে দেখলে পরে, যে মা আজকে স্কুল থেকে নিতে এসেছে। আর আজকে দেখো জামা কাপড় মেলতে এসে ছাদে দেখছি ওয়েদারটা একদম খারাপ হয়ে রয়েছে, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে নামবে। তো কী হবে জানি না, তবে ওয়েদারটা যেমন হয়ে রয়েছে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে বৃষ্টি ঝাঁপিয়ে নামবে। তবে কি হবে কে জানে, প্রকৃতি তো কখন যে কীভাবে নেমে আসে কিছুই বোঝা যায় না। তো ওদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে সকালের ব্রেকফাস্ট সব কিছু সেরে
আজকে সকালবেলা অনেক দিন পর ফেনা ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছি। মনোজকে বললাম যে পরপর অনেক দিন রুটি হয়ে যাচ্ছে, এরপর তুমি ঠিক মতো খেতেও চাইবে না, তা আজকে একটু ফেনা ভাত করে একটু মুখটা চেঞ্জ করাই। বললো হ্যাঁ হ্যাঁ তাই করো। তো ঘি আলু সেদ্ধ দিয়ে গরম গরম ফেনা ভাত, তার সাথে ডিম সেদ্ধ, খারাপ লাগে না কিন্তু, বেশ ভালো লাগে। তো ওই দিয়ে বেশ তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়া সেরে নিল। সেরে নেওয়ার পর আমি আবারও দুপুরবেলার রান্নাবান্না নিয়ে রান্নাঘরে ফিরলাম। আর দেখো ওদিকে ভাত বসানো হয়ে গেছিলো, ভাত নামানো হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে মানকচুর তরকারি বসিয়েছি। মানকচুটা এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের এক বন্ধু দিয়েছে, এর আগেও বেশ দুবার দিয়েছে, এবার আবার দিল, মানে এবছরে 3বার মোটামুটি দিয়েছেন। আগে প্রতি বছর একবার করে দেয়, অনেকটা করেই দেয়, তো আমরা কিছুটা রাখি আর পাশের এক কাকাকে দেয়া হয়। তো এবারে 3বার দিয়েছে। তো আজকে কচুটা রান্না করলাম, ইলিশ মাছের একটা মাথা ছিল ফ্রিজে, ভাবলাম ওটা দিয়ে রান্না করে ফেলি, বেশ ভালোই লাগবে। চিংড়ি মাছের অপেক্ষা আর করলাম না। এদিকে দেখো তরকারিটা নামিয়ে দিয়ে, মানে কচুর তরকারিটা নামিয়ে দিয়ে এখন নিম বেগুন বসিয়ে দিয়েছি। তো নিম পাতা দেখছি বাজার থেকে মনোজ নিয়ে এসছে, ও তো একদমই খায় না, তবে আমরা খাই যেহেতু ও নিয়ে আসে বাজার থেকে, তাই জন্য নিম বেগুনটা বসিয়ে দিয়েছি। আজকে বুধবার আছে, খেয়ে নিই, কালকে আবার বৃহস্পতিবার খাবো না, সেই আবার শুক্রবার, তারপরে শনি রবিবার পড়বে, তখনও খাওয়া হবে না। যাই হোক, তো ওদিকে নিম বেগুনটা সেরে নিলাম, মানে রান্না করে ফেললাম। এখন পমফ্রেট মাছটা এক এক করে ভেজে নিয়েছি। আজকে বাজার থেকে মনোজ পমফ্রেট মাছ নিয়ে এসছে, মাছের ঝালটা করলে মোটামুটি রান্না কমপ্লিট। তো মোটামুটি রান্না হয়েই গেছে আমার, একদম কমপ্লিট রান্না, মোটামুটি বলাটা ভুল, মানে রান্না পুরোপুরি কমপ্লিট। তো ওদিকে দেখলে তো ইলিশ মাছের মাথা দিয়ে মানকচুর তরকারি করলাম, নিম বেগুন করলাম, আর পমফ্রেট মাছের ঝাল করেছি, ব্যাস এনাফ, অনেক কিছু হয়ে গেছে। তো এবার বাসনগুলো মেজে নিয়েছি, আগেই মেজে নিয়েছি। আমার তো রান্নার পর খুব একটা বেশি বাসন বেরোয় না, অল্পই বাসন বেরোয়। কড়াই আর কড়াইয়ের মানে তরকারিটা ঢাকা দেওয়ার থালাটা আর সাঁড়াশি খুন্তি, কারণ প্রতিদিন আমি ওই রান্না করতে করতে যে টুকিটাকি বাসন বেরোয় সেগুলো মাজতে থাকি আর রান্না করতে থাকি, তাই জন্য বেশি একটা শেষে বাসন বেরোয় না। এবার এই যে ওভেনটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি, এবার এইগুলো ধুয়ে নিয়ে ব্যাস মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। দেন রান্নাঘরটা মুছে নেব, তাহলে পরেই হয়ে যাবে। এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে। আমার মোটামুটি 6টার সময় দিয়ে কাজ শুরু করলে 12টা, 12টা 10-15, কখনো 12টার আগেও কাজ কমপ্লিট হয়ে যায়। মোটামুটি দিনের কাজ বলতে পারো কমপ্লিট। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, তোমরা কিন্তু একদম ভুলে যাচ্ছ সাবস্ক্রাইব করতে। তো চলো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।